আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফিলোডেন্ড্রন ফ্যামিলির ফিলো ক্রিম স্প্ল্যাশ এই গাছটার যত্ন নিতে হয়। তো আমার সামনে হচ্ছে এটা 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 এই চারটেই হচ্ছে ফিলো ক্রিম স্প্ল্যাশ। তো চারটা গাছই খুব সুন্দর। প্রথম দেখায় অনেকে ব্রাজিল বলে ভুল ভাবতে পারে, কিন্তু ব্রাজিলে হচ্ছে মেইনলি তিনটা শেড, গ্রিনের দুটো আর একটা হচ্ছে ইয়েলো শেড। আর ক্রিম স্প্ল্যাশের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে এর মধ্যে ক্রিম কালারের একটা শেড আছে, লাইক দ্য গ্রিন, লাইট গ্রিন, অফ হোয়াইট অ্যান্ড দ্য ইয়েলো গ্রিন, লাইক লাইম গ্রিন বা ইয়েলোইশ গ্রিন, এই টাইপের একটা। তো এটার কারণেই হচ্ছে ব্রাজিল আর ক্রিম স্প্ল্যাশটা ডিফারেন্স করা হয় এই কালারটার জন্যই। তো আমি আজকে বলবো যে নর্মালি এটা কীরকম পরিবেশ পছন্দ করে, এটা কেয়ার গাইড একটা দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন। শুরুতে বলছি যে এটার কিভাবে মিডিয়া প্রিপারেশনটা করতে হবে। তো আমার গাছগুলো সব এখন আউটডোরে রাখা, যার কারণে আমি মিডিয়া হিসেবে ইউজ করেছি মাটি, বালু, মোটা বালু যেটা, ইটের কুচি, কয়লা কুচি, ধানের চিটা, ঠিক আছে। এই কয়েকটা উপাদান আমি এটাতে ইউজ করেছি। আর অবশ্যই ফাঙ্গিসাইড, কারণ হচ্ছে বিভিন্ন পোকামাকড় হতে পারে মাটিতে, তার জন্য হচ্ছে ফাঙ্গিসাইড হালকা ইউজ করাটা বেটার, যেন পোকামাকড় অ্যাভয়েড করা যায়। আর পানি, এটা হচ্ছে মডারেটলি পানি দিলেই হয়ে যায়, মানে খুব বেশি পানির ডিমান্ড যে সেরকম না। আপনি এটাকে হচ্ছে পানি দিবেন, যদি এক সপ্তাহের মধ্যে পানি না শুকায়, মাটি ভেজা থাকে বা যে মিডিয়াতে আপনি লাগিয়েছেন মিডিয়াটা ভেজা থাকে, তাহলে পুনরায় পানি দেওয়ার কোনো দরকার নেই। মাটি যতক্ষণ ময়েস্ট আছে ততক্ষণ পানি দেওয়ার দরকার নেই। মাটিটা শুকিয়ে গেলে তারপর পানি দিয়ে দেওয়া ভালো। আবার খুব বেশি শুকানো উচিত হবে না, কারণ হচ্ছে শেকড়টা শুকিয়ে পচে যেতে পারে পরবর্তীতে পানি দিলে। তো যখন হচ্ছে মিডিয়াটা উপর থেকে দেখা যাবে যে ড্রাই হয়ে আসছে, তখন পানিটা দিলে বেস্ট। সারের ব্যাপারে বলবো যে অতিরিক্ত সার না দেওয়াটা ভালো। অতিরিক্ত সার দিলে আপনার ভেরিগেশনটা প্রপারলি আসবে না, যার কারণে সারটা একটু কম দেওয়া উচিত। গোবর সারটা অ্যাভয়েড করলে বেস্ট হয়। জৈব সার হালকা দেওয়া যেতে পারে, ওটা হচ্ছে গাছটা রিপোর্ট করার সময়। আর অবশ্যই সানলাইট দিতে হবে। আপনার বাসায় যদি পর্যাপ্ত রোদ না আসে, তাহলে অ্যাটলিস্ট সকালের 3 থেকে 4 ঘন্টা রোদে এটা রাখলে গাছটায় ভেরিগেশন খুব সুন্দর আসবে। তো আমার এগুলো হচ্ছে সব চারা করা গাছ। আমি হচ্ছে আমার মাদার প্ল্যান্ট থেকে এগুলো চারা করেছি, অ্যান্ড চারা সবগুলো হচ্ছে আমি ছাদে নিয়ে এসেছি, সো দ্যাট ওদের যে ভেরিগেশনটা সুন্দর আসে তার জন্যে। তো আমার ঘরে যেটা আছে সেটার ভেরিগেশন আবার অত বেশি সুন্দর না, সেটারটা অনেকটা এই টাইপের ভেরিগেশন, ঠিক আছে, সিম্পল ভেরিগেশন, অত বেশি বোঝা যায় না। তবে ছাদে যেগুলো এনেছি সেগুলোর ভেরিগেশন ফার্স্ট ক্লাস, খুবই সুন্দর মাশাআল্লাহ। তো এখন বলি যে কিভাবে এটার প্রপাগেট করতে পারেন বা কিভাবে চারা তৈরি করতে পারেন। তো আমাদের এই যে এই বড় গাছটা যদি দেখাই, 1 মিনিট সামনে নিয়ে আসি। তো এই যে এই বড় গাছটা, যে এই গাছের নোড আছে, এই যে নোডগুলো, এই যে, সো নোড আছে, সাথে হচ্ছে এরিয়াল রুটও আছে, এরিয়াল রুট, নোড। তো প্রতিটা নোড কেটে আপনি হচ্ছে, যদি শীতের দিন হয় আমি বলবো যে পানিতে প্রপাগেট করুন, কারণ শীতের দিনে অনেক সময় সরাসরি মিডিয়াতে দিলে গাছটা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ডালটা পচে যেতে পারে। তো সেই জন্য শীতের দিন যদি আপনি চারা করতে চান, অবশ্যই পার নোড, লাইক এখানে আমি কাটলাম, এখানে কাটলাম একটা পাতা, নোড, রুটস। তো এগুলো এভাবে হচ্ছে কেটে আপনি পানিতে রাখবেন, এবং হচ্ছে প্রথম কয়েকদিন পানি রেগুলার চেঞ্জ করলে ভালো, তাহলে পচার চান্সটা কম থাকে ডাল। আর যখন রুটটা এতটুকু লম্বা, আপনি যদি ইঞ্চিতে বলেন তাহলে হচ্ছে 1 থেকে 2 ইঞ্চি বড় হলে রুটটা আপনি হচ্ছে মাটিতে বা হচ্ছে যে মিডিয়াতে আপনি লাগাবেন সেটাতে শিফট করে দিলে বেস্ট। তো
আমার এই গাছটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এটা আমি হচ্ছে 2 পাতার চারা করেছিলাম, এখন এটার সাইজ মাশাআল্লাহ। তো এটার ভেরিগেশনটা খুবই সুন্দর, এটা একেবারে সারা দিনের রোদটা পায়। তো এখানে ক্রিম কালার নেই, বাট একটা হোয়াইটিশ কালার এসে গেছে, যেটা নর্মালি রিও বা হচ্ছে সিলভার স্ট্রাইপের মতো দেখা যায়। তো আমার এটা হচ্ছে ক্রিম স্প্ল্যাশ, বাট somehow it looks like রিও অ্যান্ড সিলভার স্ট্র্যাপ। তো যাই হোক, এইভাবে যদি আপনি কেয়ার করতে পারেন, যেভাবে বললাম যে আপনার জলটা কম দিবেন গাছে, কম বলতে হচ্ছে যখন দরকার তখন, বেশি দিলে গাছটা পচে যেতে পারে। তারপর হচ্ছে যথেষ্ট সূর্যের আলো আপনি নিশ্চিত করলে ভেরিগেশনটা সুন্দর থাকবে, আর মাটির প্রিপারেশনটা ঠিকভাবে করলে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আপনি যদি আউটডোরে রাখেন আমি বলবো যে মাটি বালুর মিডিয়াটা বেস্ট, আর আপনি যদি ইনডোরে রাখেন তাহলে আমি বলবো যে আপনার মিডিয়া প্রিপারেশনটা অ্যারোয়েড মিডিয়া যেরকম করে রেডি করে ওইভাবে। তো লাইক আপনি হচ্ছে কোকো চিপস অ্যাড করতে পারেন আপনার মিডিয়াতে, হালকা কোকোপিট, পারলাইট, অর্কিড বার্ক, ইট কুচি, কয়লা কুচি, ধানের চিটা, সামান্য ফাঙ্গিসাইড যেন পোকামাকড় না হয়। তো এভাবে, আর হচ্ছে হ্যাঁ, মোটা বালি আর সামান্য চিকন বালি, এভাবে মিক্স করে নিলে আপনি হচ্ছে গাছটা ইনডোরে রাখতে পারবেন। আর যদি আপনি আউটডোরে রাখেন, যেখানে বৃষ্টি রোদ সবটাই আসবে, যখন তখন আপনার গাছকে রিচ করতে পারবে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মাটির মিডিয়াটা ইউজ করতে পারেন। যেমন সামান্য মাটি, চিকন বালু, মোটা বালু, কয়লা কুচি, ইট কুচি, ধানের চিটা, সামান্য ফাঙ্গিসাইড। ওকে, তো এভাবে কেয়ার করলে ইনশাল্লাহ গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো গাছের টিপস নিয়ে।